أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد আলহামদুলিল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া তিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন প্রতি সপ্তাহে মতো আজকেও একত্রিত হওয়ার। আমরা আলোচনা করতেছিলাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জীবনী সম্পর্কে, দ্য লাইফ অফ আবু বকর রাদিয়াল্লাহু আনহু, দ্য কম্প্যানিয়ন Abu Bakr radiallahu anhu. So we've been discussing about Abu Bakr radiallahu anhu since last couple of weeks, like 5, 6 or 7 weeks maybe. Alhamdulillah. So আমরা আবু বকর রাদিয়াল্লাহু জীবনে আলোচনা করতেছি গত দেড় মাস থেকে। আবু বকর রাদিয়াল্লাহু জীবনে আমরা কেন আলোচনা করতেছি? আমরা বলছিলাম আবু বকর রাদিয়াল্লাহু হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই উম্মতের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি, যার আমলে, আখলাকে, চরিত্রে, কথাবার্তায় সবথেকে উত্তম চরিত্রের অধিকারী হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এই জন্য তার জীবনীতে আমাদের জন্য অনেক শিক্ষা আছে। তার জীবন যদি আমরা অনুসরণ করতে পারি আমরা ইনশাআল্লাহ অনেক ভালো চলতে পারবো। আমরা আলোচনা করতেছিলাম গতদিন আবু বকর রাদিয়াল্লাহু কীভাবে মানুষকে সাহায্য করতেন, মুসলমানদেরকে সাহায্য করতেন, হাউ হি ইউজড টু হেল্প দ্য মুসলিমস, হাউ হি ইউজড টু হেল্প দ্য স্লেভস, হি ইউজড টু স্পেন্ড হিজ মানি so that they can be free. তাদেরকে ফ্রি করার জন্য স্লেভদেরকে, কৃতদাসদেরকে ফ্রি করে দিলেন, মুসলমান কৃতদাসদেরকে, এবং তিনি ইসলামের অনেক খেদমত করেছেন। আমরা বলছিলাম যে তিনি হচ্ছেন আরবের সম্মানিত নেতাদের মধ্যে একজন সম্মানিত। হি ওয়াজ এ রেসপেক্টেবল লিডার এমং দ্য আরবস, দো হি ওয়াজ মুসলিম বাট পিপল রেসপেক্টেড হিম বিকজ হি ওয়াজ এ লিডার অ্যান্ড মানুষজন তাকে অনেক রেসপেক্ট করতো। বাট ইভেন আফটার দ্যাট দে ইউজ টু ইনসাল্ট হিম এ লট অলসো because he became Muslim. Just because he became Muslim, they used to disrespect him also. They used to punish him. They used to try to hurt him a lot. And at one point, we were discussing last week, at one point they were trying to kill him. Abu Bakr radiallahu anhu. He was almost murdered at one point. But then he got saved by his people, his clans, his relatives came and rescued him. So after all this disrespect and punishment and dishonor, Rasulullah gave the companions permission to leave Makkah and travel to make hijrah to Abyssinia. Rasulullah সাহাবীদেরকে একটি পর্যায়ে আসার পরে অনেক কষ্ট সহ্য করার পরে যখন দেখলেন মক্কাতে তাদের জন্য থাকা অনেক কষ্ট হয়ে যাচ্ছে, ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, তিনি তাদেরকে পারমিশন দিলেন হিজরতের জন্য। হিজরত কোন জায়গায় করবে? প্রথম হিজরত কোন জায়গায় ছিল? আবিসিনিয়াতে। আবিসিনিয়াতে ছিল প্রথম হিজরতের জায়গা। রাসূলুল্লাহ তাদেরকে বললেন যে আবিসিনিয়াতে হিজরত করার জন্য, এবং ওইখানে তাদেরকে কেউ ইবাদতে ডিস্টার্ব করে, যদিও এটা ছিল নন মুসলিম কান্ট্রি, মানে নন মুসলিমদের ল্যান্ড ছিল। তখন থেকে হিজরতের শুরু আসলে, হিজরত করা তখন থেকে পারমিটেড হয়ে গেল, এবং এটা কিয়ামত পর্যন্ত থাকবে। যদিও বড় হিজরত, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মক্কা বিজয়ের পরে বলছেন যে আজকের পরে আর কোনো হিজরত নাই, কিন্তু ছোট ছোট হিজরতগুলো কিয়ামত পর্যন্ত থাকবে। ছোট ছোট হিজরত মানে কি? যখন মানুষ এক জায়গাতে থাকবে এবং ওইখানে বেশি করাপশন চলে আসবে, দে ক্যান লিভ দিস এরিয়া টু গো এ লেসার করাপ্টেড এরিয়া। অনেকে বলছেন যে মেজর, বর্তমানে স্কলাররা বলছেন কেউ যদি চায় যে মেজর হিজরা বলতে বর্তমানে এক দেশ থেকে আরেক দেশে হিজরত করা। ধরেন এক্সাম্পল, কেউ এই দেশে আছে, এই দেশে অনেক বেশি করাপশন, সে চাইলে অন্য দেশে গিয়ে বসবাস করতে পারবে, মুসলিম কোনো দেশে বসবাস করতে পারবে, মানে নন মুসলিম দেশ থেকে মুসলিম দেশে যাওয়া, দারুল কুফর থেকে দারুল ইসলামে যাওয়া। আবার স্কলাররা বলছেন ছোট ছোট ল্যাটারাল হিজরত আছে। ল্যাটারাল হিজরত, হোয়াট ইজ ল্যাটারাল মিনস? Lateral means like side to side, from here to there. The lateral hijrat ki, ধরেন এক্সাম্পল, আমি একটা শহরে থাকতেছি, আই এম লিভিং ইন এ সিটি হুইচ হ্যাজ লটস অফ করাপশন। এখানে মানে নামাজ পড়া অনেক ডিফিকাল্ট, ইসলাম পালন করা, দিন পালন করা অনেক ডিফিকাল্ট। দেন আই ক্যান মুভ ইন টু এ সিটি দ্যাট হ্যাজ লেস করাপশন। তাহলে এক জায়গা থেকে অন্য সিটিতে হিজরত করা, এক স্টেট থেকে অন্য স্টেটে হিজরত করা, সেটাও পারমিসিবল। এটাও যদি কেউ করে দিনের জন্য, সেটা হিজরত হিসেবে গণ্য হবে, এবং সে তারপরেও সে সওয়াবের ভাগিদার হবে ইনশাআল্লাহ। কারণ এক্সাম্পল, আপনি আপনার পরিবার নিয়ে আসেন নিউ ইয়র্ক সিটিতে, নিউ ইয়র্ক সিটিতে ভেরি ডিফিকাল্ট, মানে ইসলাম পালন করা খুব ডিফিকাল্ট, বাচ্চা কাচ্চা মানুষ করা খুব ডিফিকাল্ট। সো ডিসাইডেড টু মুভ টু বাফালো উইথ দ্য ইন্টেনশন অফ, যে আমার ইন্টেনশন থাকলো কি, যে আমি যেন সহিভাবে দিন পালন করতে পারি, যে ওইখানে বেশি করাপশন, এখানে কম করাপশন। দ্যাট ডাজন্ট মিন ওইটা দারুল কুফর দারুল ইসলাম, এমন না, কিন্তু এখানে বেশি করাপশন, এখানে কম করাপশন। তো আপনি কম করাপ্টেড জায়গায় আসছেন যেন আমি অন্তত আমার বাচ্চাদেরকে নিয়ে, আমার ফ্যামিলিকে নিয়ে আমি একটু ভালোভাবে চলতে পারি। দিস ইজ অলসো হিজরা ইফ ইউর ইন্টেনশন ওয়াজ দ্যাট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে পারমিশন দিলেন যেন তারা আবিসিনিয়াতে হিজরত করতে পারবে যে যে চায়। তো অনেক সাহাবী যাদের মক্কায়, those who did not have any hold in Makkah, they were punished a lot by the Quraysh, তো তারা আবিসিনিয়াতে হিজরত করার
প্রস্তুতি নিলেন। যাদেরকে মক্কাতে অনেক বেশি অত্যাচার করা হয়েছে, যাদের আর ওইরকম শক্তি নাই মক্কাতে, অনেকের ফ্যামিলিয়াল শক্তি ছিল, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে যদিও অত্যাচার করছে, বাট তার পরিবার তার সাথে ছিল, তার ক্ল্যান তার সাথে ছিল, তার গোত্র তার সাথে ছিল, তাকে হেল্প করছে। আবার অনেক সাহাবী ছিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু শক্তিশালী সাহসী লোক, তাকে কেউ কিছু এমনি করতো না। Nobody would bother Omar রাদিয়াল্লাহু আনহু. Omar was strong and Omar was cruel. Nobody would, try to be, fight with Omar. Omar was the best fighter. And then রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনেকে ডিস্টার্ব করতো, কিন্তু তিনি ছিলেন বড় বংশের লোক, তাকেও তার বংশ সেভ করছে। অনেকে ছিল পয়সাওয়ালা লোক, তাদেরকে কেউ খুব বেশি ডিস্টার্ব করতো না। আবার যারা ছিল গরিব কৃতদাস শ্রেণীর লোক, যারা মুক্ত করা কৃতদাস, তাদেরকে নিয়ে বেশি ডিস্টার্ব হইতো। তো তারা ডিসাইড করলো যে তারা আবিসিনিয়াতে হিজরত করবে, এবং তারা আবিসিনিয়াতে হিজরতের জন্য প্রস্তুতি নিল। যখন তারা হিজরতের প্রস্তুতি নিল, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদের সাথে হিজরত করার প্রস্তুতি নিলেন। আবু বকরের মতো লোক হিজরত করার প্রস্তুতি নিয়েছেন। দিস ইজ এ বিগ ডিসিশন। কেন? কারণ আবু বকর হচ্ছে মক্কার লিডারদের মধ্যে একজন লিডার, ওয়ান অফ দ্য লিডার ইন মক্কা। সে সম্মানিত লোক, পয়সাওয়ালা লোক, এবং হি ইজ ওয়ান অফ দ্য লিডার এলিট ইন দ্য মক্কা। ওয়েন হি ডিসাইডেড টু লিভ মক্কা, দিস ইজ এ বিগ ডিল। কিন্তু তিনি দেখলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন পালন করার জন্য ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তিনিও ডিসিশন নিলেন যে আমিও আবিসিনিয়াতে হিজরত করবো। এন্ড হি ইজ ডিসাইডেড এন্ড হি স্টার্টেড হিজ জার্নি আবিসিনিয়ার দিকে। আফটার হি লেফট মক্কা এন্ড হি ওয়েন্ট 5 days জার্নি। কিছু দূর যাওয়ার পরে একটি জায়গায় তার সাথে দেখা হলো ইবনুদ দাগিন্না, নন মুসলিম, কিন্তু আরেকজন সম্মানিত নেতা। তিনি আবু বকরকে দেখলেন, দেখে বললেন, he found Abu Bakr and he said, "Where are you going?" Abu Bakr said, "I'm leaving Makkah. They throw me out and I can't stay there anymore. মক্কাতে আমি থাকতে পারতেছি না, সো আমি আবিসিনিয়াতে হিজরত করব." And then he brought Abu Bakr back. He said, "No, people like you cannot leave Makkah. This is a shame for us. People like you, Abu Bakr, you cannot leave Makkah." Then he said, "But they are stopping me. They can't let me leave. They can't let me do my religious duty over there. তারা আমাকে আমার দ্বীন পালন করতে দিচ্ছে না, so I have to leave." Then he forcefully brought Abu Bakr and said, "No, I will make sure that nobody does anything to you. I will give you my, what do you say, আমি নিরাপত্তা দিব. I will give you security. I will be your guardian angel, like we say. So I'll guard you. I'll talk to the Quraysh leaders." And he brought Abu Bakr back to Makkah. And when Ibnud Daginna. তো যখন নিয়ে আসলো আবু বকর রাদিয়াল্লাহু আনহু মক্কাতে ফেরত আনার পরে, সে কুরাইশদের কাছে গেল, গিয়ে বললো যে, আবু বকর, আই এম গিভিং হিম মাই সিকিউরিটি, আমি তাকে আমার সিকিউরিটি দিচ্ছি। সে এবং মক্কাতে আর কুরাইশদের মধ্যে বা আরবের জাহিলিয়াতের মতো সময় এই জিনিসটা খুব ছিল। আমি যদি আপনাকে নিরাপত্তা দিতাম, বলতাম যে উনি আমার নিরাপত্তায় আছে, তাহলে আপনাকে কেউ কিছু করতো না। Nobody would do anything to you unless informing me or unless coming to me first. এবং এইটা ছিল আরবের নর্ম। মানে কেউ যদি কাউকে, মানে সম্মানিত কেউ একজনকে যদি নিরাপত্তা দিত, সে যদি গিয়ে বলতো যে উনি আমার নিরাপত্তায় আছে, তাইলে আর তাকে কেউ কিছু করতো না। আনলে সবাই এসে তখন আমাকে বলতো যে উনি এটা করতেছে, টেল হিম টু ডু দিস এন্ড দ্যাট। মানে উনাকে আর কিছু করবেন না, উনাকে কিছু করা মানে আমার সম্মানে আঘাত হানা। আমি যখন বলছি উনি আমার নিরাপত্তায়, তারপরে আপনি যদি ওনার সাথে খারাপ ব্যবহার করেন, দ্যাট মিনস ইউ আর মিসবিহেভিং উইথ মি অ্যাকচুয়ালি। কিছু জিনিস সুন্দর ছিল তো, জি, দ্যাট গুড থিংস। তো আপনি দেখেন না যে আবু বকরকে আমি নিরাপত্তা দিলাম, ওনাকে কেউ কিছু বলবো না। তখন দে গেভ হিম কন্ডিশন। Abu Bakr is not good for the society. Of course, he's not good for the non-Muslim society, right? Because Abu Bakr is an influential person. He's spending his money for Islam. He's spending his money for Muslims, poor Muslims. And he is an influential person. He's a leader also. If he goes against our religion, this is bad for our religion, like in a non-Muslim's perspective. So they said, okay. He prays openly. He prays Salat openly. He recites Quran openly. And we can afford that. We cannot afford that. Because when he prays Salat, people get attracted and they come and they look at him. সে যখন কোরআন পড়ে, মানুষজন তার কোরআন শুনে এবং মানুষজন আকৃষ্ট হয়। তো আমরা এটা এই রিস্ক আমরা নিতে পারবো না। If he only prays Salat at his home, and if he recites Quran at his home, then we'll allow him. মানে সেজন্য মক্কাতে এসে নামাজ না পড়ে, পাবলিকলি নামাজ না পড়ে, পাবলিক জন্য সে দিনই কাজকর্ম না করে, if that is the case, then we'll allow him to stay, unless otherwise you know. And then Ibn Daginna said, okay, I'll talk to him. And Ibn Daginna goes to Abu Bakr and he said, this is the condition they gave me. If you agree, then you can stay in the masjid. Abu Bakr said, okay, khalas, I'll stay. And I will follow them, whatever they say. I'll not go to masjid openly. And Abu Bakr started praying Salat at his home. So what he did, after a while, he decided to build a place of Salat, kind of small musalla, right?
at his home. He said, I can't go to Masjid al-Haram, I can't pray publicly, so I'm going to make one part of my home as my masjid, or musalla, a prayer place. And he did that, and he started praying over there. So when he started praying over there, now it's like a small masjid. এটা ছোট মসজিদের মতো, তাই না? তো মানুষজন আবার আসতে লাগলো, মানুষজন বাসার মানে বাড়ি বাইরে থেকে তাকে দেখতে লাগলো আবু বকর নামাজ পড়তেছে। And then when he recited Quran, it is his house, but there's one part of his house he make it as masjid, right? Kind of musalla, prayer place. So he started praying salat there, reciting Quran out loud. And then when he recited Quran, Abu Bakr was one of the person who, when we recite Quran, his tears flows down. And আমরা তো কোরআন বুঝি না, we don't understand Quran. That's why when we recite the Quran, we don't understand anything. আমাদের কোনো বোধোদয় হয় না, তাই না? আমরা তো কোরআন পড়ি, আমাদের কোনো বোধোদয় হয় না, আমরা কিচ্ছু বুঝিও না, আমরা কান্দিও না। আজকে মাগরিবে যে আয়াতগুলো পড়ছি, did anyone understand the meaning? মাগরিবে যে আয়াতগুলো পড়ছি, do you know this surah Zumar? Do you know these ayats? وَسِيقَ الَّذِينَ كَفَرُوا. No, surah, surah Zumar, right? Yeah, surah Zumar. Yeah, so if we understand the meaning only, subhanAllah, this is amazing meaning. একটু অর্থগুলো বলি। وَسِيقَ الَّذِينَ كَفَرُوا إِلَى جَهَنَّمَ زُمَرًا, মানে যখন পাপিষ্ঠদেরকে, যখন গুনাহগার লোকদেরকে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, when they will brought to Jahannam, they will forcefully brought to Jahannam, the sinful people, right? And when they will reach in the gate of Jahannam, they will be said, was then and no prophet came to you who told you about the verses of the Quran, verses of Allah from your Lord? And then they will say, yes, there was. But then Allah's punishment came down them, because they did not obey the verses of Allah subhanahu wa ta'ala, they did not obey their prophets, right? And then it will be said, when they reach in the gate of Jahannam, জাহান্নামের দরজা যখন তারা পৌঁছাবে, তখন জাহান্নাম থেকে তাদেরকে বলা হবে, জাহান্নামের প্রহরীরা বলবে, এখন তোমরা এখানে থাকো চিরকালের জন্য। তারপর কঠিন পরিস্থিতি, such a worse condition for the one who is arrogant, the arrogance, মানে অহংকারীদের জন্য কতই না কঠিন আবাসস্থল, জাহান্নামের কথা বলা হচ্ছে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তারপর যারা ভালো কাজ করবে, যারা আল্লাহকে ভয় করবে, তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, এবং তাদেরকে বলা হবে, তোমাদের প্রতি সালাম, তোমরা এখানে চিরকাল অবস্থান করো এবং খুশির সাথে শান্তির সাথে থাকো। তখন তারা বলবে, জাযাকাল্লাহু খায়র, ওয়া ক্বালু আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য শুকরিয়া, যিনি আমাদেরকে তার ওয়াদা পূর্ণ করেছেন এবং আমাদেরকে এই জান্নাতের অধিবাসী করেছেন, তাই না? তারপরে তারা দেখবে যে ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের চারদিকে ঘোরাফেরা করতেছে, and then Allah subhanahu wa ta'ala will judge among them, in a good judgment, and then they will তারা আল্লাহ প্রশংসা আদায় করবে, তারা আল্লাহ শুকরিয়া আদায় করবে। So if we understand these things, জাহান্নামের যারা সিনফুল তাদেরকে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, বলা হবে যে তোমাদের কাছে কোনো নবী আসেন নাই যে তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত সম্পর্কে বলে নাই? তারা বলবে, হ্যাঁ বলেছিল, কিন্তু আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পানিশমেন্টগুলো তাদের উপরে আসলো। তো এই আয়াতগুলো যদি আমরা বুঝতাম, তাহলে আমরা হয়তো অনেক কিছু ফিল করতাম, তাই না? আমরা তো এগুলো বুঝি না, we don't feel anything. কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওদের সাহাবীদের মধ্যে এমন একজন সাহাবী, যিনি কোরআন যখন পড়তেন বুঝে শুনে পড়তেন, বুঝে পড়তেন, এবং তিনি ফিল করতেন, তিনি মানে অজোর দ্বারা কাঁদতেন, এবং এইটার একটা ইফেক্ট আছে। When somebody recite, even in the normal salat you will see, when imam who understand the Quran, when he recite and he cries, the people behind him, they don't understand, but still they cry. By listening, the imam is crying, right? Because when somebody recite Quran and cries, people affected by that. It affects people, right? It touches people's heart, and that's what happened when Abu Bakr radhiyallahu anhu recited the Quran. People used to get attracted with that, and then Quraysh, after a while, they saw, no, it's not stopping people. When Quraysh তারা দেখে আবার তারা বিরক্ত হয়ে গেল যে আবু বকরকে আমরা বললাম, we told him to stay inside the home, but now he is praying loudly again, right? And he's attracting people again, and we can let that happen. তো তারা ইবনে দাগিনাকে ডাকলো, যে সিকিউরিটি ছিল, তাই না? ডেকে বললো যে দেখো, we can't do that anymore, because Abu Bakr, the condition was he should not pray publicly.
Now he's praying in his home, that's fine, but he's praying loudly and people are getting attracted again. So we want you to lift your security from him or go talk to him. Ibn Dagunna Abu Bakr কাছে এসে বললেন যে আবু বকর এই কন্ডিশন তারা বলছে যে তুমি এগুলা বন্ধ করতে হবে, আদারওয়াইজ আমি তোমাকে সিকিউরিটি দিতে পারবো না। Then Abu Bakr said, "Khalas, I don't need your security. For me, Allah is enough. So lift your security is fine, and Allah is enough for me." তো আবু বকর বলার উদ্দেশ্য হচ্ছে এখানে শিক্ষা আছে আমাদের জন্য যে আমাদেরকে রিলাই করতে হবে শুধুমাত্র আল্লাহর উপর। আমরা শুধুমাত্র আল্লাহর উপর রিলাই করব। If you rely on someone else, there is a limit. If I rely on you, you have a limit too. How far you can help me? How far I can get help from you? But if you rely only on Allah subhanahu wa ta'ala, there is no limit. So Muslims should always rely on Allah subhanahu wa ta'ala. And Muslims should never hide his religion. I have to pray. It doesn't matter how you stop me, but I have to pray. তাই না? আগের আমরা যারা আগে ইতিহাসগুলো পড়ছেন, যারা আগে জানেন যে স্পেনে যখন মুসলমানরা ছিল, the Muslims ruled Spain for 850 years. More than 800 years. Everything was Islamic in the Spain. Everybody was Muslim. But then for some reason, Muslims got defeated. মুসলমানরা পরাজিত হলো, খ্রিস্টানরা টেক ওভার করলো। তারপরে একটা পর্যায়ে এমন অবস্থা আসলো যে কেউ মুসলিম পরিচয় দিতে পারবে না। যারা মুসলমান ছিল লুকিয়ে লুকিয়ে, মুসলমানরা হয় তারা হিজরত করে চলে গেছে, otherwise they converted to Christianism. Some people was Muslim inside, and inside they are Muslim, but outwardly they became Christian, right? But they hid their iman. স্যার জানেনি এগুলা স্পেনের ইতিহাস, মুসলমানদের ইতিহাস, তাদেরকে বলা হতো মরিস্কো কারা? যারা বাইরে বাইরে খ্রিস্টান, মানে মানুষকে দেখানোর জন্য খ্রিস্টান হয়েছে, বাট ভিতরে ভিতরে তারা মুসলমান ছিল। But then they never to take them as regular Christian. They never honored them as regular Christian. They never respected them. They always used to say, যেমন বাংলাদেশে যেমন যুদ্ধের পরে যারা বাংলাদেশে থেকে গেছিল বিহারি, এদেরকে এখনো পর্যন্ত তাদেরকে বিহারি বলে ডাকা হয়। আসে না বিহারি কিংবা আসে না ডাকে, এখন এদেরকে কেউ সম্মান করে না। ওই যত এরা বাঙালি হোক আর বাংলাদেশে থাকুক আর জায়গা জমি কিনুক বা বাড়িঘর কিনুক, ওই দিন ওদেরকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয়েছে। But people still call them Bihari. মানে এদেরকে নাম people gave them names. বাঙালি যারা পাকিস্তানে থেকে গেছিল যুদ্ধের পরে, নো রেসপেক্ট। যারা পাকিস্তান গেছেন বা পাকিস্তান বাঙালি পল্লীতে গেছেন, ওদের কোনো রেসপেক্ট নেই। মানে এরা জেলে পাকিস্তান শুধু মাছ ধরে, এরা কিচ্ছু নাই, এদের কোনো সম্মান নাই, কিচ্ছু নাই। এদের একটা আলাদা এলাকা আছে, ওই এলাকায় ওরা থাকে, এদের কোনো রেসপেক্ট নাই, তাই না? ওই সেম অবস্থা ছিল মরিস্কোদের। ওরা খ্রিস্টান হয়েছে ঠিকই, কিন্তু ওদেরকে কেউ রেসপেক্ট করতো না। ভিতরে তারা মুসলমান ছিল, কিন্তু যারা আসলেই ইমানদার ছিল তারা লুকিয়ে লুকিয়ে নামাজ পড়তো। তাদের বাসায় লুকানো কাপড়ের টুকরা ছিল, যেখানে তারা নামাজ পড়তো। জানামাজ তো ওপেনলি থাকতে পারতো না, কারো বাসায় জানামাজ ছিল না, রাখার পারমিশন ছিল না, কিন্তু লুকাইয়া কেউ কোনো একটা কাপড় রাখতো, ওটার উপরে নামাজ পড়তো। আগের ইতিহাসগুলো পড়লে পাওয়া যায় এটা। সো মোট কথা হচ্ছে, শিক্ষা হচ্ছে আমাদের এখানে, উই ক্যানট হাইড আওয়ার রিলিজন। Even if you are forced to hide your religion, you hide, but you still pray towards Allah subhanahu wa ta'ala. আমাদের রিলিজিয়াস ডিউটিগুলো আমাদেরকে পালন করতে হবে। লুকায় হইলো, গোপনে হইলে আমাদেরকে পালন করতে হবে। And then you have to rely on Allah subhanahu wa ta'ala only. So Abu Bakr radhiyallahu anhu also, even though he was a leader, but still he was persecuted from the land. He was punished by his people, and he also tolerated a lot just because he was Muslim. He took Islam as religion. তো এই ছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহুর প্রথম হিজরতের ঘটনা। পরবর্তীতে তিনি হিজরত করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, এটা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তারপরে আমরা আলোচনা করব আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের কিছু পূর্বে তিনি খুঁজতেছিলেন যে কে তাকে সাহায্য করবে। তিনি বিভিন্ন গোত্রের লোকদের কাছে যাচ্ছিলেন যে কে তাকে সাহায্য করবে, কে তাকে আশ্রয় দিবে, তিনি কোন জায়গায় হিজরত করতে চান। তো হিজরতের আগে মদিনাতে হিজরতের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার কাছে যাচ্ছিলেন এবং খুঁজতেছিলেন প্রত্যেক গোত্রের কাছে কে তাকে সাহায্য করতে পারে, কে তাকে সাহায্য করবে, কে তাকে আশ্রয় দিবে, এবং কোন জায়গায় গেলে তিনি আল্লাহর দ্বীন প্রচার করতে পারবেন ইজিলি। তো যখনই কোনো গোত্র মক্কাতে ট্রাভেল করতো, তিনি তাদের কাছে যেতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের কাছে গিয়ে ইসলামের দাওয়াত দিতেন এবং তাদেরকে বলতেন যে তোমরা কি আমাকে সাহায্য করবা। এবং তো সব সময় তার সাথে থাকতেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। কেন আবু বকর থাকতেন? কারণ যখন কোনো গোত্র আসতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে জিজ্ঞেস করতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে, তুমি কি বলো এদের সম্পর্কে। ওই যে বলছিলাম, আপনাদের মনে হয় আবু বকর একটা স্পেশালিটি ছিল, তিনি ছিলেন বংশবিদ্যার স্পেশালিস্ট।
বংশবিদ্যা স্পেশালিস্ট ছিলেন তিনি। তো তিনি কাউকে দেখলে তিনি জিজ্ঞেস করতেন তোমার বাড়ি কই, কোন জায়গা থেকে আসছো, এটা শুনে তিনি বলতে পারতেন ও তোমার এলাকায় অমুক অমুক থাকে না, তুমি অমুকের ছেলে, অমুকের নাতি, অমুকের এই, অমুকের সেই, এরকম বললে মানে তিনি বুঝতে পারতেন, তিনি বলতে পারতেন, এসব বলতেন রাসূলুল্লাহ এরা সম্মানিত লোক, এরা খুব ভালো বংশের লোক, এদের এই আছে সেই আছে। অথবা বলতেন যারা খুব ওইরকম না, ওদের কাছে গিয়ে লাভ নাই, আপনি দাওয়াত দেন কিন্তু এদের কাছে থাকার মানুষ মানে আশ্রয় চাই, লাভ নাই এদের কাছে। তো আবু বকর আগে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা আইডিয়া দিতেন এদের ব্যাপারে, বিভিন্ন গোত্রের ব্যাপারে। তো এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজের সিজন থাকতো, হজের সময় প্রত্যেক লোক আসতো হজ করার জন্য, তিনি প্রত্যেক গোত্র থেকে, এবং তিনি সব গোত্রের কাছে যেতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিনের দাওয়াত দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দিতেন, তাদের কাছে সাহায্য চাইতেন। মানে এটা হিজরতের আগে শেষ মুহূর্তে যখন তিনি ডিসাইড করতে চাচ্ছেন যে কোন জায়গায় যাবেন, কার কাছে সাহায্য চাইবেন, এক পর্যায়ে তাকে কেউ সাহায্য করার জন্য রাজি ছিল না। তো তিনি যখনই যেতেন ওই লোকগুলা আসতো তাদের কাছে যেতেন, আবু বকর তার সাথে সাথে যেতেন, তাকে আগে থেকে সতর্ক করতেন ইয়া রাসূলুল্লাহ এরা হচ্ছে ভালো লোক, এরা সম্মানিত লোক, এদের কাছে জিজ্ঞেস করলে করতে পারেন, এদের কাছে দাওয়াত দেন, এরা অমুকের ছেলে, অমুকের নাতি, অমুকের এই, অমুকের সে, অমুকের বংশীয়ভাবে। তো মানে হচ্ছে আবু বকর ছিলেন যে খুব সম্মানিত, এরাও আবু বকরকে চিনত এবং তিনি তাদেরকে চিনতেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু একবার এমন হয়েছিল, আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করতেছেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরব গোত্রদের কাছে ইসলাম প্রচারের আদেশ করলেন, তখন তিনি তাদের কাছে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করতেছেন হাদিস, তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, আমরা এক গোত্রের কাছে গেলাম যাদের মধ্যে গাম্ভীর্য এবং শান্তভাব বিরাজ করতেছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেখানে উপস্থিত হলেন। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখনই যেতেন কোনো গোত্রের সাথে দেখা করার জন্য, আবু বকর সাথে যেতেন, তিনি আসতেন, তিনি এসে এদের মানে আগে থেকে যে রেকি করা বলে আর কি, আগে থেকে বুঝে নিতেন, রাসূলকে বলতেন ইয়া রাসূলুল্লাহ এরা এমন এমন এমন। আলী রাদিয়াল্লাহু বলছেন একবার আমি ছিলাম সাথে, আবু বকর আসলেন রাসূলের সাথে, এসে তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন, জিজ্ঞেস করলেন আপনারা কারা। তখন একজন বলল, মানে ওই গোত্রের পক্ষ থেকে একজন বলল, যাকে জিজ্ঞেস করা হয়েছিল সে বলল আমি শাইবান ইবনে আবু সালাবা গোত্রের লোক। আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন এবং বললেন যে আমার মা বাবা আপনার জন্য কোরবান হোক। এটি ছিল একটা কমন টার্ম, সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলতেন ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, যে আমার মা বাবা আপনার জন্য কোরবান হোক, এটা সম্মানের জন্য একটা টার্ম ছিল। বললেন যে আমার মা বাবা আপনার জন্য কোরবান হোক ইয়া রাসূলুল্লাহ, এরা খুব সম্ভ্রান্ত বংশের লোক। শুধু বলছেন যে তুমি কে, সে কি বলল আমি অমুক, এই নাম শুনেই বললেন যে ইয়া রাসূলুল্লাহ এরা খুব সম্ভ্রান্ত বংশের লোক, খুব ভালো বংশের লোকেরা। তাদের মধ্যে মাফরুক ইবনে আমর, হানি ইবনে কাবিসা, মুসান্না ইবনে হারিসা এবং নোমান ইবনে শরীক আছেন। তিনি ওই লোককে যখন জিজ্ঞেস করেন আপনার নাম কি, এসে বলেন যে তারা খুব ভালো বংশের লোক, তাদের মধ্যে অমুক 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 অমুকেরা আছে, খুব সম্মানিত লোকেরা, খুব ভালো লোকেরা। তো তিনি একজন ভালো বক্তা এবং ভদ্র, একজনের কথা বলছেন, তিনি একজন ভালো বক্তা এবং ভদ্র। তার চুলের বিনুনির দুটি অংশ বুকের উপর পর্যন্ত দীর্ঘ ছিল। একজনের কথা বলতেছেন যে সে খুব ভালো বক্তা, তার চুলের দুইটা বেনি করা, তার বুকের উপর এভাবে চুলে থাকতো। তার কত কিছু চিনেন, শুধু একজনকে জিজ্ঞেস করছেন তোমার নাম কি, তার কাছ থেকে নাম শুনে বুঝতে পারছেন অমুক বংশের লোক, এবং এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ খুব ভালো বংশের লোক, এদের বংশে অমুক 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 আছে, এদের মধ্যে ওই লোকটা খুব ভালো বক্তা, তার চুলের দুইটা বেনিয়ে তার বুকের উপর আসে, মানে পুরো বর্ণনা দিয়েছেন। আর কত জ্ঞান রাখেন তিনি সব গোত্রের সম্পর্কে। অথচ এরা আসছে থেকে দূরের একটি জায়গা থেকে, ইরাকের বর্ডার এরিয়া থেকে আসছে। সব লোকের মধ্যে সে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সব থেকে কাছে বসা ছিলেন। তো তখন রাসূল তাদের সাথে বসলেন, তখন ওই লোক আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে বসা ছিল। হি সিটেড নেক্সট টু আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাকে জিজ্ঞেস যে আপনারা কতজন। মাফরুক জবাব দিল যে আমরা সংখ্যা 1000-এর চেয়ে বেশি হব, মোর দেন 1000 পিপল ইন আওয়ার ক্ল্যান। তখন আবু বকর বললেন যে আপনারা কেমন শক্তিশালী যুদ্ধে আপনারা কেমন শক্তিশালী, when it comes to war how you guys। তো তারা বললেন যে আমরা যুদ্ধে আমরা কখনো ভয় পাই না, আমরা আমাদের বাচ্চাদের থেকে আমাদের ঘোড়াকে বেশি ভালোবাসি, আর আমাদের উট থেকে আমরা আমাদের অস্ত্রকে বেশি ভালোবাসি। মিনস উই লাভ ফাইট, উই ডোন্ট স্কেয়ার অফ ওয়ার, আমরা যুদ্ধকে ভয় পাই না। তার মানে আসলে তারা তো চাচ্ছিলেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছিলেন যে আমরা এমন কোনো গোত্র খুঁজবো যারা আমাদেরকে সাপোর্ট করবে, যাদের কাছে যদি আমরা যাই তারা আমাদেরকে সিকিউরিটি দিবে, প্রোটেকশন দিবে, রাইট। তারপর তারা বললো যে আমরা যখন রাগান্বিত হই তখন আমরা মরণপণ যুদ্ধ করি, যখন আমাদের সাথে কেউ যুদ্ধ করতে আসে আমরা খুব রাগ করি, আমরা যুদ্ধ ভালোবাসি না, মানে যুদ্ধ আমরা পছন্দ করি না, কিন্তু কেউ যখন যুদ্ধ করতে আসে তখন আমরা যুদ্ধ করতে ভালোবাসি, যুদ্ধ যখন করা লাগে আমরা করতে ভালোবাসি। আমরা খুব রাগান্বিত হই কেউ যখন আমাদের সাথে লড়তে আসে, আর যখন আমরা রাগান্বিত হই তখন আমরা ভালো যুদ্ধ করি।
মিনস দে জাস্ট ওয়ান্টেড টু সে দ্যাট আমরা ভালো যোদ্ধা, এটা ছিল মূল পয়েন্ট। তারপর তিনি জিজ্ঞেস করেন যে তুমি কি কুরাইশদের ভ্রাতা, কুরাইশদের ভাই, মানে যার কথা আমরা শুনছি তুমি কি সেই? আবু বকরকে জিজ্ঞেস করলেন তো তুমি যার কথা আমরা শুনছি তুমি কি সেই? আবু বকর বললেন যে হ্যাঁ, তার খবর যদি তোমাদের কাছে পৌঁছে থাকে তাহলে খুবই সুসংবাদ, তিনি হচ্ছেন ইনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর কথা বলতেছিলেন দেখে তারা মনে করছে আবু বকর মনে হয় যার কথা আমরা শুনছি যে আরবে একজন নবী আসছে উনি কিনা। তো তিনি বলেন যে তোমরা যদি তার কথা শুনে থাকো যে ভালো, দ্যাটস গুড, বাট ওটা আমি না, ওটা হচ্ছেন উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের সাথে পরিচয় করে দিলেন। তখন রাসূল তারা জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ, হে কুরাইশদের ভাই, হে কুরাইশ ভাই, তুমি আমাদেরকে কি বলো, কি হোয়াট ইউ ওয়ান্ট টু সে, তুমি কি দাওয়াত দিতে চাও আমাদেরকে, তাই না? রাসূল তাদেরকে তখন বললেন উদউকুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্নী আবদুল্লাহি ওয়া রাসূলুহু ওয়া ইলা আন তুউনি ওয়া তানসুরুনি ফাইন্না কুরাইশান قد تظاهرت على الله وكذبت رسوله واستغنت بالباطل عن الحق والله هو الغني الحميد। তিনি তাদেরকে দাওয়াত দিলেন, বলে যে আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, তোমরা এটি স্বীকার করবে যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তার কোনো শরীক নেই, এবং আমি তার দাস এবং তার রাসূল। আমি এদিকেও তোমাদেরকে আহ্বান করি যে তোমরা যেন আমাকে আশ্রয় দাও এবং আমাকে সাহায্য করো। বস্তুত কুরাইশ আল্লাহর দ্বীনের বিরুদ্ধে একতাবদ্ধ হয়েছে এবং তার প্রেরিত রাসূলের উপর তারা অবিশ্বাস করেছে এবং সত্য জানার পরও তারা মিথ্যা আঁকড়ে আছে। আর আল্লাহ সবচেয়ে অমুখাপেক্ষী এবং সবচেয়ে বেশি প্রশংসিত। তিনি তাদেরকে দাওয়াত দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাইছেন আমাকে, আমি আল্লাহ রাসূল, তার দাস এবং তার রাসূল। তিনি বলছেন যে তোমরা তার ইবাদত করো, আর আমি তোমাদের কাছে সাহায্য চাচ্ছি। কুরাইশ আল্লাহর দিনকে প্রত্যাখ্যান করেছে, তারা তাদের রাসূলকে খারাপ ব্যবহার করতে, রাসূলের সাথে খারাপ ব্যবহার করতেছে, তো আমি চাচ্ছি তোমরা আমাকে সাহায্য করবে। এই দাওয়াত দিলেন তাদেরকে। তখন মাফরুক বললেন, তাদের মধ্যে যে স্পোকসম্যান, তিনি বললেন হে কুরাইশদের ভ্রাতা, আর কিসের দিকে আপনি আমাদেরকে আহ্বান করেন? হোয়াট এলস ইউ ওয়ান্ট টু টেল আস? তো আল্লাহর কসম, এর চেয়ে ভালো কোনো কথা আমি এর আগে কোনোদিন শুনিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ছিল এমনই ডায়নামিক, যখন তিনি কোনো কিছু বলতেন তখন সবাই চুপ হয়ে যেত, শুনতো। একবার এক লোক আসছিল এই দূর কোনো জায়গা থেকে, এবং সে ছিল খুব নামকরা কবি, আরবে কবিদের খুব ডিমান্ড ছিল, তো সে খুব নামকরা কবি ছিল। সে এসে বললো যে তাকে আনা হয়েছে স্পেশালি হায়ার করে আর কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সে বাক বিনিময় করবে, লড়াই করবে কথা দিয়ে। কারণ তো সবাই বলা বলি করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথাই পারা যায় না, এত সুন্দর কথা বলেন। ওই লোক বলে যে আই ক্যান হ্যান্ডেল হিম, আমি তো বড় নাম করা কবি, তো কবিতার মাধ্যমে তাকে আমি পরাজিত করবো। তখন তাকে নিয়ে আসা বললো যে আপনি কি বলেন, বলতে চান বলেন না, আপনি কি বলেন? তো রাসূল তাকে বলতে শুরু করলেন ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু। এটুক বলার পরে বলল কাদ 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 কাদ, থামো থামো, আর আই ডোন্ট নিড এনিমোর। মানে এত সুন্দর কথা আমি আর কোনোদিন আগে শুনিনি। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু, ওটুক শুনে সে বলল আর দরকার নেই, এত সুন্দর কথা আমি আর কোনোদিন শুনিনি। এই কথা কোনো মানুষের কথা হতে পারে না, মানে এইটা কোনো সাধারণ কোনো মানুষের কথা হতেই পারে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মধ্যে একটা ডায়নামিক একটা ভঙ্গি ছিল, যখনই কেউ শুনতো অবাক হয়ে যেত মানুষজন। তো এই লোকটা শুনে বললো, মাফরুক বলে যে আমি এই কথা কোনোদিন এরকম কোনো শুনিনি এর আগে, এত সুন্দর কথা কোনোদিন শুনিনি, আরও জানতে চাই, আমাদেরকে আরও কিছু বলুন, আপনি আর কি বলতে চান আমাদেরকে বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কিছু আয়াত তিলাওয়াত করে শোনান। কি তিনি বললেন قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون। তিনি আয়াতগুলো তেলাওয়াত করলেন, আপনি বলুন এসো আমি তোমাদেরকে ওইসব বিষয়ে পাঠ করে শোনাই। তারা শুনতে চাইলো যে আপনি আমাদের কার কিছু বলুন, আর কি বলতে চান। তো তিনি কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, কোরআনের আয়াত দিয়ে তাদেরকে আনসার দিলেন। কি কোরআনের আয়াতে আল্লাহ বলছেন, আপনি বলুন এসো আমি তোমাদেরকে ওইসব বিষয়ে পাঠ করে শোনাই যেগুলো তোমাদের প্রতিপালক তোমাদের জন্য হারাম করেছেন। তা এই যে আল্লাহর সাথে কোনো কিছু অংশীদার করা যাবে না, মানে শিরিক করা যাবে না। দেখেন আগেও বলছেন তোমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করো, এখনো বলছেন যে আল্লাহর সাথে শিরিক করা যাবে না। তার মানে দাওয়াত মানেই হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা যাবে না, দাওয়াত মানেই হচ্ছে তাবলীগ, তাওহীদ। তাওহীদ ছাড়া কোনো দাওয়াত নাই। যখনই কাউকে দিনের দাওয়াত দিতে হবে তাকে তাওহীদেরই দাওয়াত দিতে হবে, ঘুরে ফিরে তাওহীদ। শিরিক করা যাবে না, শুধুমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। দেখেন
কেউ মুসলমান হলে কি বলা লাগে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তার কোনো শরীক নাই। এই কথাগুলোই হচ্ছে প্রত্যেকটা দাওয়াতি কাজের মূল দাওয়াত। তো প্রত্যেক নবীদের দাওয়াত ছিল এটা, যে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, আল্লাহ ছাড়া একমাত্র ইলাহ, ইবাদতযোগ্য। এবং এই কথাটাই আমাদেরকে বুঝতে হবে। এই জন্য তাওহীদই হচ্ছে মূল দাওয়াত। প্রত্যেক নবীদের দাওয়াত হচ্ছে তাওহীদ। তিনি বলেন তা হচ্ছে এই যে আল্লাহর সাথে কোনো কিছু অংশীদার করো না, পিতামাতার সাথে সদ্ব্যবহার করো, স্বীয় সন্তানদেরকে দারিদ্র্যের কারণে হত্যা করো না, আমি তোমাদেরকে এবং তাদেরকে রিজিক দিয়ে থাকি, প্রকাশ্য হোক কিংবা অপ্রকাশ্য হোক অশ্লীল কাজের নিকটেও যেও না। আল্লাহ যার হত্যা নিষেধ করেছেন যথাযথ কারণ ছাড়া তোমরা তাকে হত্যা করো না, তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যেন তোমরা বুঝো। কারণ এইগুলো এখানে যতগুলো পয়েন্ট বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে এই আয়াতের মধ্যে যতগুলো পয়েন্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, প্রত্যেকটা পয়েন্ট ওই সময়কার লোকদের জন্য মানে গুরুত্ব, তাদেরকে কেন্দ্র করেই বলছেন। তোমরা তোমাদের সন্তানদের হত্যা করো না, তোমাদের পিতামাতার সাথে সদ্ব্যবহার করো, তোমরা দারিদ্র্যের ভয়ে সন্তানকে হত্যা করবা না, এমন কাউকে হত্যা করবে না যাকে হত্যা করার নিষেধ কোনো প্রয়োজনীয় কারণ ছাড়া। কারণ তারা অপ্রয়োজনীয় মানুষ হত্যা করতো, গোত্রীয় মারামারির কারণে মানুষ হত্যা করতো। প্রত্যেকটা পয়েন্ট তাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। তাইলে যখন আমরা কাউকে দাওয়াত দিব, দাওয়াতি কাজ করব, ওই পরিস্থিতি বুঝে, ওই লোকদের পরিস্থিতি বুঝে আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে। তাই এটা ছিল নববী দাওয়াতের পদ্ধতি। যেখানে যাবেন ওই এলাকার পরিস্থিতি বুঝে ওই বিষয়ে দাওয়াত দিবেন। খুতবা দিতে হইলে ওই পরিস্থিতি বুঝে ওই বিষয়ের উপর খুতবা দিতে হবে। আমরা একটা ধরি খালি প্রত্যেক সময় একটা ধরি খুতবা, আপনাকে খুতবা দিতে হইব, আপনি পরিস্থিতি বুঝি যে সময় যেটা আসে আমরা সামনে সেইটা দিতে হইব। যেমন এখন হজের সময় আমরা যদি আলোচনা করি প্রতিদিন রমাদান সম্পর্কে, ইটস নো বেনিফিট। আবার রমাদানের আগে যদি আমরা সব সময় যে হজ নিয়ে আলোচনা করি, দের ইজ নো বেনিফিট। আমাদের পরিস্থিতি বুঝে, সময় বুঝে, প্রেক্ষাপট বুঝে আলোচনা করতে হবে, প্রেক্ষাপট বুঝে দাওয়াতি কাজ করতে হবে। তো এই কথা শুনে, এই আয়াতগুলো শুনে মাফরুক বলল, আল্লাহর কসম আপনি সব থেকে উন্নত চরিত্র এবং উন্নত আমলের দিকে আহ্বান করছেন। এই যারা জিনিসগুলো শুনতেছে, বুঝতেছে, এরা তো শুনেই বুঝে যে আসলে তো আপনি ভালো কথা বলছেন। এই কাজগুলো যদি আমরা করি, দেন উই আর হাইয়ার ক্যারেক্টার, আমরা উন্নত চরিত্রের অধিকারী হব। উন্নত কাজের কথা, ভালো কাজের কথা বলতেছেন। তো কে না বলবে যে মা বাবাকে সম্মান করতে করা ভালো কাজ, আল্লাহর সাথে কাউকে শরীক না করা ভালো কাজ, নিজের সন্তানদের হত্যা না করা ভালো কাজ, এগুলো তো অবশ্যই ভালো কাজ। যাদের বুঝ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে, যেন তোমরা বুঝো, আল্লাহ নির্দেশ নির্ধারণ তোমরা বুঝো। তাহলে যারা বুঝ আছে তারা বুঝবে, সবাই তো বুঝবে না। সবাই যদি বুঝতো, কোরআন আয়াত এই আয়াত তখনও আছে এখনো আছে, মানুষজন সবাই কি বুঝে? সবাই বুঝে না, সবাই বুঝ গ্রহণ করে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের বুঝ আছে, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝ দান করছেন, তারা শুধু যদি তোমরা বুঝতে, অনুধাবন করতে। তারপরে তিনি বলেন যে আপনি তো উত্তম আমলের দিকে আমাদেরকে আহ্বান করতেছেন। যারা আপনাকে মিথ্যাবাদী সাব্যস্ত করেছে এবং আপনাদের বিরুদ্ধে একতাবদ্ধ হয়েছে, তারা চরম মৃত্যুক এবং পথভ্রষ্ট। তার রাসূলের সাথে কথা শুনে বুঝতে পারছে যারা আপনাকে খারাপ কথা বলতেছে আপনার ব্যাপারে, দে আর লাইং, তারা তো মৃত্যু। কারণ আমরা আপনার কাছে এটা শুনতেছি আর মানুষের কাছ থেকে যা শুনছি, ইটস নট সেম। তারপর মাফরুক সিদ্ধান্তজনক বিষয়টাকে হানি ইবনে কাবিসা দিকে ফিরলেন। কিন্তু সিদ্ধান্ত নেওয়া যে তাকে সাহায্য করা, আপনাকে আশ্রয় দেওয়া, ইটস এ বিগ থিং, এটা আমি একলা পারবো না। তো তিনি তার সঙ্গীর দিকে তাকালেন। তারা মানে তিন চারজন যারা আছেন এখানে সবাই নেতা, একজন আরেকজনের দিকে তাকালেন যে আপনি কি বলেন। বুঝছেন? তো ওই কার দিকে থাকলেন? হানি ইবনে কাবিসা দিকে ফিরলেন এবং বললেন যে তিনি হচ্ছেন হানি আমাদের নেতা, ধর্মীয় বিষয়ে আমরা তার সিদ্ধান্তেই চলি। তো বললেন যে ইনি হচ্ছেন আমাদের নেতা, আমরা তার কথায় চলি ধর্মীয় বিষয়ে, তিনি কি বলেন দেখি। তো হানি বললেন যে হে কুরাইশদের ভাই, আমি আপনার বক্তব্য শুনেছি, কিন্তু এক বৈঠকে আলোচনার পরে সিদ্ধান্ত নেওয়া আমাদের পক্ষে সহজ নয়। আমরা আপনাকে আগে কোনোদিন আপনার সাথে পরিচয় হয়নি, আজকে প্রথম পরিচয় হয়েছে, আপনার কথা শুনছি, আমরা ভালো লাগছে, কিন্তু আমরা এক বৈঠকে সিদ্ধান্ত নিতে পারবো না। ইটস এ বিগ ডিসিশন, আমরা এটার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবো না এক বসায়। তারপর সঙ্গীর দিকে তাকালেন, বলেন আপনি কি বলেন, আরেকজনের দিকে তাকালেন, বলেন তিনি বলেন যে আমরা এক বৈঠকে আলোচনা পরে, যার পূর্বে কোনো আলোচনা হয়নি এবং যার পরেও কোনো আলোচনা হবে না, যদি আমরা আমাদের ধর্ম ছেড়ে আপনার ধর্ম গ্রহণ করি তাহলে সেটা হবে খুবই লজ্জার পরিণাম। না ভেবে দ্রুত সিদ্ধান্ত নিয়ে আমরা অদূরদর্শিতার পরিচয় দিতে পারি না। তাড়াহুড়ো করা পথভ্রষ্টতার সহগামী না। তাদের মধ্যে বুঝছিল আসলে কত কথা ঠিক, যদি আমরা তাড়াহুড়ো করি তো সেটা পথভ্রষ্টতার সামিল। তো আমরা তাড়াহুড়ো করতে পারবো না, উই নিড টাইম। আর আমরা যাদেরকে রেখে এসেছি তাদের উপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া আমরা পছন্দ করি না।
সে নেতার মতো কথা বলছে, সুন্দর কথা বলছে। যাদেরকে আমরা বাড়িতে রেখে আসছি, আমাদের যারা বাড়িতে রয়ে গেছে, আমাদের এলাকাতে রয়ে গেছে, আমরা এখান থেকে সিদ্ধান্ত নিলে তাদের উপর এটা চাপাই দেওয়া হবে, তো আমরা এটা করতে পারি না, তো আমরা এটা সিদ্ধান্ত আমরা নিতে পারবো না। সুন্দর কথা বলছে। সেই জন্য আমরা যখন তাদের কাছে ফিরে যাব, আপনারাও ফিরে যাবেন, তারপর আমরা বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করব। তো হানি এ পর্যন্ত বলার পরে থামলেন, মানে ওই নেতা এই পর্যন্ত বলার পর থামলেন। তারপর তিনি মুসান্না ইবনে হারিসার দিকে তাকালেন, আরেকজন নেতা মুসান্না ইবনে হারিসা। তো মুসান্না ছিলেন তাদের যুদ্ধক্ষেত্রে তাদের সেনাপতি। তিনি বলেন যে উনি কি বলেন দেখি, উনিও তো আমাদের যুদ্ধক্ষেত্রে আমাদের নেতা উনি। তো মুসান্না ইবনে হারিসাও সেম কথা বললেন যে আমরা আসলে এইভাবে মেনে নিতে পারি না। আর আমরা থাকি এমন এক জায়গায়, আমাদের ভৌগোলিক অবস্থা এমন এক জায়গায়, একদিকে আমরা এই ইরাকের বর্ডার, মানে পারস্য সাম্রাজ্য, তখন পারস্য সাম্রাজ্য হচ্ছে তৎকালীন যুগের আমেরিকা, মানে পাওয়ারফুল। এদের সাথে আমরা ওদের সাথে চুক্তিবদ্ধ, আমরা ওদের এক পাশে ওরা আর এক পাশে হচ্ছে আরব। তো দুই দেশের মাঝখানে বর্ডার এরিয়াতে আমরা থাকি, আমাদের জন্য আপনাকে সাহায্য করা খুব ডিফিকাল্ট। আর যেহেতু আমরা ওদের সাথে চুক্তিবদ্ধ যে আমরা নতুন কোনো ধর্মের দিকে ধাবিত হব না, নতুন কোনো কিছুর সাথে জড়িত হব না, আমরা আপনাকে সাহায্য করতে পারবো না, সরি। বাট আপনি যদি চান আমাদের কাছে আসতে, আরবদের কাছ থেকে আমরা আপনাকে হেল্প করতে পারবো, মানে রক্ষা করতে পারবো, কিন্তু ইরাকিদের কাছ থেকে বা পারস্যদের কাছ থেকে আমরা আপনাকে কোনো সিকিউরিটি প্রোটেকশন দিতে পারবো না, যেহেতু আমরা ওদের সাথে চুক্তিবদ্ধ, নাম্বার 1। নাম্বার 2, ওরা আমাদের থেকে শক্তিশালী। রাসূল বলেন যে ঠিক আছে, উত্তম, ভালো কথা বলছেন আপনি, আপনারা ভালো কথা বলছেন, আমরা থামবো ইনশাল্লাহ, এটা শেষ করি। তারপরে এই যে নাম কি বললাম, শেষের নামটা কি বললাম, মুসান্না ইবনে হারিসা। এই নাম শুনছেন না আগে? আচ্ছা, ইনি হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু শাসনকালে বড় এক সেনাপতি ছিলেন ইসলামের। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনাতে হিজরতের পরে কিছুকাল পরে তিনি ইসলাম গ্রহণ করছেন, এই সাহাবী মুসান্না ইবনে হারিসা। এবং তিনি পরবর্তীতে ওই পারস্য অভিযানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে মানুষ পাঠাইছিলেন, সাহাবীরা পাঠাইছিলেন, তিনি ছিলেন মানবতার সেনাপতি। 4 জনকে পাঠাইছিলেন সেনাপতি হিসাবে, তার মধ্যে একজন ছিলেন মুসান্না ইবনে হারিসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন কিভাবে মানুষকে চেঞ্জ করে দেন সময়ের পরিবর্তনে। ওই যে লোক পারস্যদের সাথে যুদ্ধ করার জন্য ভয় পাইছে যে ওদের সাথে আমরা পারবো না, আমরা আপনাকে ওদের কাছে প্রোটেকশন দিতে পারবো না, ওই লোকই পারস্যদের বিরুদ্ধে যুদ্ধ করে এই বাগদাদ দখল করছে, পারস্য সাম্রাজ্য দখল করছে। Islam, just because he became Muslim, Allah subhanahu wa ta'ala changed his heart and he became courageous, সাহসী বনে গেল। শুধুমাত্র ইসলামের কারণে কিভাবে চেঞ্জ হয়েছে। দেখেন এই যে সাহাবীরা, এই যে সাহাবীরা আবু বকর রাদিয়াল্লাহু আনহু দাঁড়ে ঘুরতেছেন রাসূলের সাথে, অথচ পরবর্তী 10-12 বছরের মধ্যে এই আবু বকর রাদিয়াল্লাহু আনহু একসাথে প্রত্যেক জায়গায় সেনাবাহিনী পাঠিয়েছেন। ইরাকে পাঠিয়েছেন 4টা সেনাবাহিনী, সিরিয়াতে পাঠিয়েছেন 4টা সেনাবাহিনী, ইয়েমেনের দিকে পাঠিয়েছেন সেনাবাহিনী, ওই মুসাইলামা বিন কাজ্জাবের বিরুদ্ধে পাঠিয়েছেন সেনাবাহিনী। মানে যত তৎকালীন দুনিয়াতে যত ফ্রন্ট ছিল, যত দেশ ছিল, সব দেশ একসাথে সেনাবাহিনী পাঠিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কুদরত দেখেন। অথচ এই আবু বকর রাদিয়াল্লাহু আনহু মানুষের দাঁড়ে ঘুরতেছে রাসূলকে নিয়ে সাহায্যের জন্য। কে তাকে সাহায্য করবে, কে তাদেরকে আশ্রয় দিবে, আল্লাহ রাসূলকে কে আশ্রয় দিবে। অথচ উইদিন 10-12 ইয়ার্স আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এত শক্তিশালী করলেন, এই ইরাকিদেরকে পরাজিত করলেন, পারস্য সাম্রাজ্যকে পুরা ধ্বংস করে দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সিরিয়ানরা ধ্বংস হয়ে গেল, পুরা মানে শেষ হয়ে গেল সিরিয়ানরা। ইসলামের বিজয় পুরা পৃথিবীতে ছড়িয়ে পড়লো। তো এটা কি জন্য? ইমানের বলে, তাকওয়ার বলে। তো আমাদেরকে তাকওয়াশীল হতে হবে, আমাদেরকে ইমানদার হতে হবে, আমাদের ইমান মজবুত থাকতে হবে। যদি আপনার ইমান মজবুত থাকে, সাহায্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসবে। আমরা চেষ্টা করে যাব, সাহায্য আল্লাহর পক্ষ থেকে আসবে। সেজন্য আমাদেরকে দিনের উপর ইমানের সাথে থাকতে হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। সম্বোধন হইলেও ভাই বলি, জি, তাদের আবার এদের সম্বোধনটা হইলেও ভাই বলি, আমরা দিনী ভাই বা আমরা ভাই, একই ভাই, আমরা আপনাদের সাহায্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করেন। আমরা যেন আবু বকর রাদিয়াল্লাহু জীবনী থেকে শিখে আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করতে পারি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।